নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। পাঁচমেশালির হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো গাজরের রসমালাই। গাজরের হালুয়া তো আমরা প্রত্যেকেই খাই, কিন্তু এইভাবে একবার গাজরের রসমালাই খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি দুটো গাজর নিয়েছি। এখন তো শীতকাল, আর বাজারে অনেক ভালো ভালো তাজা গাজর পাওয়া যাচ্ছে। তো আমি গাজরের খোলাটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি এইভাবে করে পাতলা পাতলা করে প্রথমে কেটে নেব। ঠিক এইভাবে করে আমি কেটে নিয়েছি। এর মধ্যিখান থেকে আবার একটু এইভাবে করে পাতলা করে, এইভাবে প্রতিটা গাজর আমি এইভাবে সরু সরু করে পাতলা করে কেটে নিয়েছি। এবার এই গাজরগুলোকে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিলাম। আর এখানে আমি নিয়েছি ফোটানো দুধ। দুধটা ভালো করে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। কিছুটা এর মধ্যে দিয়ে দেব। এবার এই দুধ দিয়ে গাজরটাকে আমি মিহি করে ভালো করে এভাবে করে পিষে নেব। এভাবে করে আমি ভালো করে দুধ দিয়ে গাজরটাকে পিষে নিয়েছি। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর তাতে দিচ্ছি একটু ঘি। এবার এই দুধ দিয়ে পেষা গাজরটা এর মধ্যে আমি দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে গাজরটাকে। এবার আমি এখানে নিয়েছি 4 থেকে 5 চামচ মতো সুজি, কাঁচা সুজি নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার নিয়েছি আমি এখানে ওই দুধই, যে দুধটা আমি আগে ঠান্ডা করে নিয়েছিলাম ফুটিয়ে, সেই দুধটা 1 বাটি মতো এর মধ্যে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। আর গাজর তো এমনি মিষ্টি, তো আমি এখানে 4 চামচ মতো চিনি দিলাম। এবারে দুধ, গাজর, চিনি, সুজি সবকটা উপকরণ ভালো করে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু এরকম মতো শুকনো মণ্ড তৈরি করব। এটা হয়ে গেছে, ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। নামিয়ে দিলাম। এদিকে গ্যাসের মধ্যে আরেকটা কড়াই চাপিয়ে তার মধ্যে আমি দিচ্ছি একটু পরিমাণে জল। আর এখানে আমি 500 গ্রাম মতো ফুল ক্রিম দুধ নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। এই দুধটা এখন বেশ কিছুক্ষণ ফুটবে। এদিকে এই মণ্ডটাও বেশ ঠান্ডা হয়ে এরকম জমে গেছে। আমি ভালো করে হাতে করে মেখে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু ঘি বা তেল যে কোনো কিছু একটু বুলিয়ে নিয়ে আমি এর থেকে এরকম ছোট ছোট একটু করে নিয়ে বল মতো বানিয়ে নেব। একটু স্মুথ ভাবে বানাতে হবে, যাতে এর গাগুলো ফেটে না যায়। এরকম ছোট ছোট স্মুথ বল বানালাম। এরকম ছোট ছোট স্মুথ আমি দেখুন বল বানিয়ে নিয়েছি। এভাবে করে আমি প্রতিটা বল বানিয়ে নেব। দেখুন দুটো মাত্র গাজর আর 4 চামচ সুজি দিয়ে কতগুলো রসমালাইয়ের বল তৈরি হয়েছে। কোনো রকম কালার দিইনি, কারণ শীতের গাজর, তাজা গাজর, এর অরিজিনাল একটা কালার আছে। কত সুন্দর একটা কালার এসেছে। দুধটা এদিকে ভালো করে ফুটে গেছে। এর মধ্যে আমি দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, একটু ভেঙে নিয়েছি, ভেঙে ছোট এলাচটা দিয়ে দিলাম। ছোট এলাচটা দিয়ে একটু দুধটা আমি ফুটিয়ে নেব, যাতে ছোট এলাচের সুগন্ধটা এই দুধের মধ্যে চলে আসে। দেখুন দুধটা ভালো করে ফুটে গেছে ছোট এলাচ দিয়ে। এবার এর মধ্যে এক এক করে আমি এই রসমালাইয়ের বলগুলো দিয়ে দেব। রসমালাইয়ের বলগুলো দিয়ে একটু কিছুক্ষণ ফোটাতে হবে দুধের সাথে। দেখুন সব কটা বল
রসমালাইয়ের বল আমি দিয়ে দিয়েছি দুধের মধ্যে। ভালো করে ফুটে গেছে। এখানে আমি নিয়েছি নতুন গুড়, খেজুরের নতুন গুড় নিয়েছি। তো আমি এইভাবে করে একটু গ্রেট করে দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে খেজুরের গুড় দিলে টেস্টটা একটু ভালো লাগবে। দিলাম কয়েকটা কিশমিশ। রসমালাই যেহেতু একটু কিশমিশ দিলে ভালো লাগবে। দেখুন বলগুলো কতটা হালকা হয়ে গেছে দুধের মধ্যে ফুটে। সবকটা বল কিন্তু উপরে কত সুন্দর ভাসছে। দেখুন কতটা হালকা হয়েছে আর নরম হয়েছে, দেখলেই বুঝতে পারবেন। তার জন্য এইভাবে করে উপরে সবকটা বল ভেসে উঠেছে রসমালাইয়ের। তাহলে বন্ধুরা, আমার গাজরের রসমালাই কিন্তু একদম রেডি। নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। আপনারা যদি এভাবে বাড়িতে বানান, আপনাদেরও খুব ভালো লাগবে। বানিয়ে একবার দেখবেন। আর কতটা নরম হয়েছে, সফট হয়েছে, সেটা আমি আপনাদের এক্ষুনি ভেঙে দেখাচ্ছি। আর তার সঙ্গে রয়েছে এই ধরনের ঘন ক্ষীর। সব মিলিয়ে দুর্দান্ত কিন্তু টেস্ট এই রসমালাইয়ের। দেখুন কতটা সফট হয়েছে, চামচে করে কত সুন্দরভাবে কেটে গেল। আর কোনো রকম কালার ছাড়া, গাজরের অরিজিনাল কালার দিয়ে কত সুন্দর একটা কালার এসছে। দেখুন আপনারা বাড়িতে বানালেই বুঝতে পারবেন, কোনো রকম কালার লাগবে না। শীতের টাটকা গাজর দিয়ে এত সুন্দর গাজরের রসমালাই কিন্তু খুব সহজে বাড়িতে বানানো যায়। আপনিও খুশি, বাড়ির সকলেও খেয়ে খুব খুশি হবে। তাহলে বন্ধুরা, যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার।